আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে একটি পিঠার রেসিপি শেয়ার করব। আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা যাবে। সকাল বিকেলের নাস্তায় খুবই কার্যকরী একটি পিঠা। আর এই পিঠাটা তৈরি করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধু ডিম আর চালের গুঁড়া থাকলেই হয়ে যাবে। আমি এটা চালের গুঁড়া এবং ডিম দিয়ে তৈরি করেছি, খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন। এত সুন্দর একটা পিঠা এটা। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে তৈরি করতে হবে। তার জন্য আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমের ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট, হাফ কাপ পরিমাণ চিনি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির ভাগটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো সাদা সয়াবিন তেল। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সবকিছু ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ। যখন চিনিটাও গলে লিকুইড হয়ে যাবে এবং সবকিছু সম্পূর্ণভাবে মিশে যাবে, এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ দিচ্ছি ময়দা। এখন এগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আটা বা ময়দার পরিমাণ কম বেশি হতে পারে, সেক্ষেত্রে ময়দা বা আটা আরেকটু ব্যবহার করতে পারেন। তো আমার এখানে ডোটা নরম হয়ে যাচ্ছে, যার কারণে আমি আরেকটু চালের গুঁড়া ব্যবহার করছি। তো এখানে একটা টিপস আছে, আপনারা যদি পিঠাটা মচমচে করতে চান তাহলে চালের গুঁড়াটা বেশি দিবেন, আর যদি অনেক ফুলকো এবং সফট করতে চান তাহলে ময়দা বা আটা দিয়ে পিঠাটা তৈরি করবেন। এরকম ভালোভাবে মথে নেওয়া যখন হয়ে যাবে, এই পর্যায়ে আমি সুন্দরভাবে একটু গুছিয়ে রেখে একটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে ঢেকে দিব, যাতে এর ভেতর অক্সিজেন বা বাতাস ভালো করে ঢুকতে না পারে। এরকম অবস্থায় রেখে দিব আধা ঘন্টার মতো, বা 10 মিনিট রেখে দিলেও হবে। তো আমি আধা ঘন্টা রেখেছিলাম, তারপর দেখুন ডোটা কিছুটা ফুলকো হয়ে গিয়েছে। এটা কিন্তু ইস্ট পাউডার দেওয়ার জন্য এটা ফুলকো হয়েছে। এখন আমি আরেকটু মথে নিয়ে একটা রুটি শেপ দিয়ে নিব। রুটিটা কিন্তু বেশি একটা মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম করে 1/2 ইঞ্চি পরিমাণ। বা একটা নান রুটি তৈরি করার জন্য, বা নান রুটি দেখতে যতটা মোটা হয়ে থাকে ঠিক সেরকম করে রুটিটা বেলে নিতে হবে। তো দেখুন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে এটা 4 কোণা আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিঠাটা গোলাকৃতিরও করতে পারেন। তো আমি এখানে 4 কোণা আকৃতিরই পিঠাটা তৈরি করছি। এই পর্যায়ে আমার সবগুলো পিঠাই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি আর সাইড থেকে যে এলোমেলো অংশটা থাকে সেটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি, আর তেলের ভাগটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে বেশি পিঠা আটবে না, যার কারণে আমি 4-5 পিস পিঠা দিয়ে আগে ভেজে নিচ্ছি। তো এই সময়টা একদমই লো ফ্লেমে ভাজতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা সহজে ফুলবে না আর পুড়ে যাবে। সেজন্য চুলাটা একদমই লো করে ভাজতে হবে, আর একটু সময় নিয়ে ভাজলেই হবে, এটা বেশি সময়েরও প্রয়োজন হয় না। তো এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে দিলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে দেখেই বোঝা যাবে যে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আর দেখুন লুকটা অনেকটাই বেকারি স্টাইলের বিস্কুটের মতো দেখতে হয়েছে। তো আমি একে একে সম্পূর্ণ পিঠাগুলো দিয়েই ভেজে তুলে নিচ্ছি। বেশি পরিমাণে তেল দিলে সবগুলো পিঠাই একসঙ্গে ভাজা যেত, যেহেতু আমার তেলের ভাগটা কম তাই আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর এভাবে কিন্তু ঘরে বানিয়ে রেখে যে কোনো সময় হুট করে যদি কোনো মেহমান বাড়িতে চলে আসে তো বের করে আপনি নাস্তা দিতে পারবেন, বা বিকাল সকাল যে কোনো টাইমেরই নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই উপযোগী একটা নাস্তার রেসিপি এটা। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাবেন না। আর আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করতেও কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।